21শে জুলাই শহীদ দিবস, আপনারা বলুন যে মানে সেই 13 জন শহীদের নাম জানেন? দাদা আমি তো নতুন এসেছি, এখানে থাকি না। না, 13 জন শহীদের থাকি না এখানে। আপনি এখানে থাকেন না? তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। জগন্নাথের দেবের এবার দিদি মন্দির বানাই দিল, 100 দিনের কাজের টাকা দিদি মিটাই দিল গো, দিদি মিটাই দিল। আম পাকা লালে লাল, জাম পাকা কালো, খেজুর পাকা খেতে ভীষণ ভালো। এই তো বাংলা ওয়েস্ট বেঙ্গলের দাদা লিডার, বাংলা নম্বর 1 টাইগার। 2 নম্বরে যত বাংলা মাল আছে সব সালা বিনা চাটাই মারি দিয়ে। আরে মমতা দি আরেকবার, আরে মমতা দি আরেকবার, আরে মমতা দি আরেকবার। কারা এরা আমি তো বুঝতেও পারছি না। এই হচ্ছে পশ্চিমবাংলার সত্যিকারের রাজনীতি। নেতায় টাকা দাও মদ খায়, ভাই যে জায়গায় মদ খাবো লেবাকা সেই দিনে পুলিশও কোনো কিছু বলতে পারবে না। 21শে জুলাই শহীদদের আত্মাকে স্মরণ করতে আসি, এখানে প্ল্যান চার্ট করা হচ্ছে। দেখো বোঝো অবস্থা। সাঁতরাগাছি থেকে এই খবর আসছে, সাঁতরাগাছিতে বাসেই টাকা বিলি। 21শে জুলাই উপলক্ষে আসা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে টাকা বিলির অভিযোগ। সত্যি কথা বলতে বাংলা ফিরিয়ে কিছু পাওয়া যায় না, না না, কিন্তু মিছিলে পাওয়া যায়। কারণ যে নেতা মন্ত্রী দেশ সুধার করার কথা বলে, রাজ্য সুধার করার কথা বলে, আর সেই নেতা মন্ত্রী 200 টাকা করে টাকা দিচ্ছে পাবলিককে। ভাই তোরা মদ খাই করে গা মারা। 160 টাকা বাংলার দাম, 40 টাকা বাঁচে। 40 টাকায় নিজের ইচ্ছা মতো যা মনে হয় চাট অনুসারে সেটা নিয়ে মানে তোরা খেতে পারিস। নাপের নাপ লেবাকা পঞ্চুর বাপ। 21 जुलाई की है ये आवाज, ममता मैडम जिंदाबाद। আর বন্ধুরা এই গ্রাহকের গান শুনে তো এইটাই মনে হয় যে সালা লেবাচাদাকে বাংলা তো দিয়েছে ঠিকই, আর চাটে মনে হয় খমতি করে দিয়েছে। এর সাথে মাংস ফাংস একটু চাকনা পাকনা তাগা করে থাকতো, আর সঙ্গে ডবল কুসুমের টিম দেওয়া উচিত ছিল। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আচ্ছা একটা কথা চিন্তা ভাবনা করে দেখো, যে 21শে জুলাই তোমাদের কখনো মনেও ইয়া স্বপ্নও আসেছিল যে নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম কেস কলকাতার বুকে ভাই দেখতে পাওয়া যাবে? যে এরকম মহান ব্যক্তির দর্শন হবে কারো আশা ছিল? কিন্তু ভাই এইবারে 21শে জুলাই ওটা হয়েছে। আরে ভাই এমনকি 2025 এতটাই স্পেশাল যে এই বছর স্বামী বিবেকানন্দ সঙ্গে রামকৃষ্ণ পরমহংস দেবেরও দর্শন হয়েছে। সমস্ত মহান ব্যক্তিকে একসাথে দেখতে পাবো 2025-এ। জীবনে ভাবিছিলি না, লেবা স্বপ্নও দেখেছিলি না, কিন্তু আজ আমার দেখার সৌভাগ্য হয়েছে। অসংখ্য ধন্যবাদ, তৃণমূল জিন্দাবাদ। 21শে জুলাই শহীদ দিবসের উপলক্ষে মমতা ব্যানার্জি মিছিল ডাকিছে, আর তার জন্য বাস ভাড়া হ্যান ত্যান দুনিয়া ভরে যত পাবলিক আছে, তো মোটামুটি ওদের আসার একটা ফিরিয়ে সুযোগ হয়েছে। আর কেউ লেবা মদ খাতে আসিছে, কেউ আসিছে মাংস খাতে, কেউ আসিছে চাট খাতে, কেউ আসিছে বেহেল্লিকে দেখাতে, আর সঙ্গে কেউ তো এটাও জানে না যে 25শে জুলাই কলকাতা কি গাঁ মারাতে আসিছে। আপনি জানেন 13 জন শহীদ? ভাই হ্যাঁ জানি না তো। 13 জন শহীদের নাম জানেন? তাই 13 জন যিনি মারা গেছেন, যিনি শহীদ হয়েছেন, 13 জনের নাম জানেন আপনি? না আমি ঠিক জানি না। কিছু কাজ আপনারা জানেন কেন এই 13 জন শহীদ হয়েছিল? না এই বিষয়ে আমার অতটা জানা নাই। কিছু না জেনেই আসবেন? না শহীদ কে হয়েছে না হয়েছে সেটা জানার দরকার নাই। ভাঙা মদ মিলছে, মাংস মিলছে, ফিরিয়ে খেয়ে না দৌড়ে আসবে, ওই জন্য নেঘে উঠে করে চলে এসেছে। আর সঙ্গে মেয়েদের ক্ষেত্রে যদি দেখা যায় তো লক্ষ্মী ভান্ডার পুরো ভরি ভরি মিলছে, তো যার জন্য তারাও ছুটে এসেছে। আজকের দিনটা কিসের জন্য? আজকে আমাদের এখানে শহীদ হয়েছিল, তাই জন্য আজকে এটা শহীদ দিবস বলে মানানো। কতজন শহীদ হয়েছিল আমি বলতে পারবো না। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ। তো আর কেমন আছে সবাই? ভালো তো? আর আশা করছি ভালোই থাকো, যতটা ভালো থাকো ততই ভালো। কিন্তু কথা হচ্ছে
যে পশ্চিমবাংলার বুকে 21শে জুলাই যে শহীদ দিবস পালন করা হলো, সেই জায়গায় তৃণমূল সমর্থক যেভাবে দেখা গেল যে শহীদ দিবসে কিভাবে শহীদ দিবস পালন করেছে, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর তোমাদের বাংলার যা পরিচয়টা ভালো করে করিয়ে দেবে যে মোটামুটি বাংলার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে শহীদ দিবস পালন করা হয়, সেই শহীদ দিবসে লোকের ফ্যাসিলিটি কীভাবে পাওয়া যায়, কিভাবে মদ পাওয়া যায়, কিভাবে চাকনা পাওয়া যায়, আর কিভাবে বেহেললিগি করা যায়। আমাদের একজন এসছেন একেবারে শাহরুখ খানের বেশে, তার সঙ্গে একবার কথা বলবো। আপনি কি এরকমই সাজে থাকেন নাকি আজকে এইভাবে সেজে এলেন? না, এরকমই সেজে থাকি, আমি শাহরুখের রোল করি, এরকমই সেজে থাকি। এই বাবা, এ কে রে? শহীদ দিবসের মিছিলে লাগা শাহরুখ খান। শাহরুখ খান বাগা বাংলা খাই করে কাকা মারা গেছে রে, কি লাগা এত রোগা? সরি 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 অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে একে দেখি করে আমার শাহরুখ খানই মনে হইলো, কিন্তু এই শাহরুখ খান আর সে শাহরুখ খানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কোথায় লোক কিং অফ খান নামি দামি দেশি মদ নাই, বিদেশি মদ খায়, আর এই ককলচেদা 60 টাকার বাংলা খাই করে লোক রোগা হয়ে গেছে। আমি মমতার মিটিংয়ে এসেছি, তার সাথে কিছু ভিডিও করার জন্য এসেছি, যাতে কলকাতার সিন কিছু মানুষকে দেখাতে পারি। এই আবার কি রে ভাই, চাঁদি রোগা শাহরুখ খান লেগা কলকাতায় আবার ভিডিও করতে আসছে শিক্ষিত মানুষকে দেখাবার জন্য। আমরা সরাসরি দেখছি যে তিনি পুরোপুরি শাহরুখ খানের বেশে রয়েছেন। শাহরুখ খানের বেশে নাই রে বেটা, এই শালা শাহরুখ খানে অজয় দেবগান বিমলের যতগুলো প্যাকেট আছে ভাই, ভালো ভালো প্যাকেটগুলো সে মারে দিয়ে এক্সপায়ারি মাল যতগুলো আছে সব একে খাই দিয়েছে। अजय देवगन ने मुझे एक्सपायरी डेट वाला विमल खिला दिया है। 21শে জুলাই রাজ্যবাসী একটা মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে গেছে, সে হচ্ছে মমতা ব্যানার্জি, আর একটা জন্যই অত দুনা ভরে তোযোগ ভাই, সেখানে আবার একটা। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সেজে নবদ্বীপ থেকে এসেছেন তাঁতশিল্পী সঙ্গীতা সামন্ত। না, ইনি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় নন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে তিনি এসছেন। আমরা দেখতে পাচ্ছি সেই নীল সাদা শাড়ি, পায়ে রয়েছে হাওয়াই চটি, পায়ে চটি, সাদা শাড়ি, চোখে চশমা, মোটামুটি ভালোই তো মানাইছে। কার বউ রে? দিদি বোনার চক্করে রাঁড় হয়ে করে আসিছে, মানে বুঝতেই পারছো ভাতার মাথা যদি কেউ আছে তাহলে জিততেই মরে গেছে। সে না হয় নিজের স্বামীকে ভাতারকে মারি করে চলে আলিস, দিদি সাজি করি। তো দিদি যেহেতু সাজিছু, দিদির মতো হিন্দি বলাটাও একটু শিখ। কি বলে? জগন্নাথের দেবের এবার দিদি মন্দির বানাই দিল, 100 দিনের কাজের টাকা দিদি মিটাই দিল গো, দিদি মিটাই দিল। আম পাকা লালে লাল, জাম পাকা কালো, খেজুর পাকা খেতে বিচুর। গান তো গান, এই গানটা এখানে ভালো মানাইতে হবে। 8 বছরে চাকরি করার উপরে তৃণমূলে চাকরিটাকে এই পদমারি ফুটাই দিল রে, মানে বলছি এটা গান করা যেত, মানাই তো। 1200 টাকা করে দিদি আবার লক্ষ্মী ভান্ডার দিল, 100 দিনে কাজের টাকা দিদি মিটাই দিল। বাঙালি প্রধানমন্ত্রী চাই আমাদের বলো গো। তৃণমূল কংগ্রেসে জবের থেকে ক্ষমতায় আসিছে, শিক্ষা ব্যবস্থার দিকে কোনো ধ্যানই নাই দিয়েছে, পদমারি রাখি দিয়েছে, যার জন্য এখানে দেখাই যাচ্ছে যে যত লোক আসেছে 21শে জুলাই কি করতে কি মারাতে আসেছে সেটাও নাই জানতে পারছে। পশ্চিমবঙ্গের সরকার তৃণমূল, আর অযোধ্যা জেলায় তার নজর নাই। জেলেন্সরিং নামে এক গ্রাম, সেই গ্রাম এতটাই গরিব যে ওখানে মালতী মুর্মু নামে এক গরিব মহিলা, এক গরিব আদিবাসী মহিলা, যে দিনের পর দিন 5 বছর 10 বছর ধরে ছানাগুলোকে শিক্ষা প্রদান করে যাচ্ছে। সেই জায়গায় যে একটু নজর পড়বে সরকারের, সেদিকে যায় নাই। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এটা প্রণাম করবো আপনাকে। বাচ্চাটি কার? আমার পড়াশোনা করব, আমরা বড় বড় অফিসার হব, চাকরি করবি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হবি, হবি তো? এটাও তো গান করা যায়। বাঙালি প্রধানমন্ত্রী চাই আমাদের বলো, আম পাকা লালে লাল, জাম পাকা কালো, খেজুর পাকা খেতে ভীষণ ভালো। 21শে জুলাই ফ্রিতে বাংলা ডিম খাওয়ার জন্য বাংলা এইভাবে গান করতে হচ্ছে। আর সত্যি কথা বলতে এটাই হচ্ছে শহীদ দিবস, যেখানে আসার জন্য ভাই টাকাও পাওয়া যায়, ফ্রি পকেটে কেউ আসে নাই, টাকা বিলাই করা হচ্ছে। দেখ
মেয়েরাও যাতে শহীদ দিবস আসে, তো যার জন্য ওদেরকে দেওয়া হচ্ছে লক্ষ্মী ভান্ডারে 1000, 1200, 1500। আর ছেলেরা তো বেকার চোদা, মাতাল চোদা মাল, হিসাবের একদম 260 টাকার বাংলা, 160 টাকার বাংলা, 40 টাকার চাকনা। ভাই এ কেমন বিচার? তো আর এই জায়গায় নতুন কিছু একটা দেখতে পাওয়া গেল, যেটা হচ্ছে বাসে যে যাত্রী ভাই যাতায়াত করে তাদেরকে টাকা দিতে হয় কন্ডাক্টরকে, কিন্তু এই জায়গায় যেভাবে দেখা যাচ্ছে যে কন্ডাক্টরে টাকা দিচ্ছে 200 টাকা করে যাত্রীদের। ভাই এখানে এরকমও তো হতে পারে, ঘাপলাবাজি চলছে। এদের উপর মহল থেকে অর্ডার আসছে 500 টাকা করে দেওয়ার কথা, ঠিক আছে, 300 টাকা পকেটে আর 200 টাকা বিলি করছে। তো এর 21শে জুলাই মহান মহান ব্যক্তির দর্শন হইলো, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, তারপরে আরও যারা ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর, আর সঙ্গে দেবীরও দর্শন হবে 21শে জুলাই। সেটা সালা কারো চিন্তা ভাবনা ছিল না। দেখো বৈষ্ণব দেবী দেখতে পাচ্ছি লক্ষ্মীর ঘট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কি এটা কি আপনি তো সেজে গুজে এসেছেন পুরো ঘাটাল থেকে? আমি ঘাটাল পৌরসভা থেকে এসেছি, 14 নম্বর ওয়ার্ড থেকে। গাঁয়ের মেরে যে লাগা দেবীর নামে দেবা, টাকার জন্য লাগা তুই মায়া সাজি গেলিস। ঘাটাল থেকে তুই সাঁতার কাটি আসলিস না কোনো জাহাজে আসলিস? 21শে জুলাই একটা ঐতিহাসিক সভা, এই সভাতে 2026 বিধানসভায় কি রায় ঘোষণা করে সেই লক্ষ্যে আমরা এসেছি। দিদি যেরকমভাবে নির্দেশ দেবে সেই মতো আমরা চলবো। এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে মহিলারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা খরচ বাঁচাচ্ছে এবং মহিলারা তার লক্ষ্মীর ভাণ্ডার থেকে ব্যবসা বাণিজ্য করতে পারছে। তবে বোকা চোদা আমার লোক পালিস না, লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকা দিচ্ছে, তাদের ছেলে মেয়ের পড়াশোনা হয়ে যাচ্ছে, আর এমনকি বিজনেসও হয়ে যাচ্ছে। বোকা চোদা তাহলে এইখানে ছানার বাবারা যে এই ফ্যাক্টরি ওই ফ্যাক্টরি কাজ করে পুরো শরীরের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে কন্টিনিউ মেহনত করছে বলেই ছানাপোনার পড়াশোনা হচ্ছে। এর আগে যখন লক্ষ্মী ভাণ্ডারের জায়গায় 1 টাকাও মিলতো না, তখন কি আর পড়াশোনা হয়েছিল না? তখনও হচ্ছিল। আর এখনও লক্ষ্মী ভাণ্ডার যেটা মিলছে ভাই, ওটা তো মেয়েদের মেকআপ ফেকআপ হ্যান ত্যান এটা ওটাই সালা খরচা করে শেষ হয়ে যাচ্ছে, ঠিক লাগা হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে ঘাটাল পুরসভা 14 নম্বর ওয়ার্ড থেকে এসেছেন মহিলারা। রিপোর্টারও মারা খেঁচা চোদা, উনি মহিলা না, উনি এগেলা একদম। আজকে তো 21শে জুলাই দুঃখের দিন না, হ্যাঁ আনন্দ, দুঃখেই মানে আনন্দ, সেই আনন্দ ফলে এই হচ্ছে যুক্তির কথা। মারা ব্রহ্মার আমার পেট বললেই আনন্দ। আবে মাংস ভাত কে দিচ্ছু, একটু মাংসর পিস মোটা মোটা একে আর একটু দে। আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় শুরু হতে চলেছে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের শহীদ দিবস পালনের অনুষ্ঠান। 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তেহট্ট থানার অন্তর্গত তরণীপুরের বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেস কর্মী শাহিদ মণ্ডল সোমবার বিকেলেই পায়ে হেঁটে ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এখন শ্রাবণ মাস চলছে, তো পায়ে হাঁটেই বেশিরভাগ লোক মন্দিরে যায়, পূজা করতে যায়, কেদারনাথে যায়, বড় বড় মন্দিরে যায়। কিন্তু এখানে যেরকম দেখা যাচ্ছে এই বোকাচোদা লোকেরা পায়ে হাঁটি করে যাচ্ছে ধর্মতলা। শালা হাসবি না কি করবি? তো আর আজকের ভিডিও এই পর্যন্তই। আর সত্যি কথা বলতে মোটামুটি বাংলায় আমি এখনো পর্যন্ত ভিডিও বানাই নাই। আমি একটা আদিবাসী ছেলে, আর এটাই আমার পরিচয়। কিন্তু কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেভাবে 21শে জুলাই রহস্য দেখতে পেলাম, তো সেটাই আমি ভাবলাম যে তোমাদের মধ্যে একটু শেয়ার করে দিই। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো ভিডিওটা ज़्यादा से ज़्यादा শেয়ার করো, সবচেয়ে বেশি শেয়ার করো, যাতে মোটামুটি লোক বুঝতে পারে যে 21শে জুলাই কী সব বেহেলিক হয়েছে, যেটা তোমরা দেখতে পালে। ভাই সবারই দেখার একটা সুযোগ করে দাও।